আল্লাহর কাছে যদি বলে আল্লাহ ওই মা বাবা কষ্ট করে আমারে লালন পালন করে বড় করেছে, দীর্ঘদিন এমন হয়েছে বছর কা বছর পার হয়ে গিয়েছে, আমার বাবা নতুন জুতা না কিনে ঈদে আমারে নতুন জুতা কিনে দিয়েছে, আমার মা নতুন জামা না পরে আমারে নতুন জামা কিনে দিয়েছে। এই মারে তুমি আর কবরে কষ্ট দিও না। ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, গোরস্থানের পাশে আজকে আমাদের মাহফিল, না জানি ওই গোরস্থানের মধ্যে কত মা বাবা শুয়ে আছে, আমার আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে আর বলতেছে, রে বাবা, যে ঘরে তুই বসবাস করিস, যে ঘরের ওই ফ্যানের বাতাস তুই খাস, তোর বাবার সাথে ঝগড়া করে ওই ফ্যানটা তোরে কিনে দিয়েছিলাম, তুই বড় আরামে থাকিস, তোর বাড়ির পাশে আমরা গোরস্থানে এত কষ্টের মধ্যে আসি, তুই আমাদের কোনো খোঁজ নিস না। মা হয়তো আমার আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আসে আর বলতেছে, রে বাবা, একটিবার কেন আমার কবরের পাশে আসিস না, আমার জন্য কেন দোয়া করিস না, আমারে কি তুই ভুলে গেলি? মনে আছে কি তোর, তুই যখন বড় হচ্ছিলি তুই একটা আবদার ধরেছিলি, তোর আবদার তোর বাবা পূরণ করতে চাই নাই, আমি তোর বাবার সাথে ঝগড়া করে তোর আবদার পূরণ করেছিলাম। দুনিয়ার বুকে মা বাবার চাইতে আপন কেউ না, প্রয়োজন হলে কথাগুলো মিলায় দেখবেন। আজকে রাত্রিবেলা যে কুঁড়ে ঘরের মধ্যে মা বাবা ঘুমায় থাকে, ওই কুঁড়ে ঘরে গিয়ে যদি মা বাবারে বলেন, বাবা আজকে রাত্রিবেলা তোমাদের সাথে ঘুমাবো, দেখবেন সঙ্গে সঙ্গে বাবা বলবে, বাবারে আমি নিচে ঘুমাইতেছি, তুই উপরে ঘুমা, সারা রাত্রি তোর মা তোর মাথার কাছে দাঁড়ায়া পাখা করবে। দুনিয়ার বুকে পরীক্ষা করে দেখেছি, আপনার যদি মাথা ব্যথা করে সন্তানরে বলবেন, সন্তান খুব জোর আধা ঘন্টা মাথা টিপার পরে বলবে, বাবা আর পারবো না। কথা বলেন, কথা কি ভুল বলেছে? আধা ঘন্টা খুব জোর 1 ঘন্টা টিপার পরে বলবে, বাবা পারবো না। স্ত্রীর কাছে যদি বলেন, দিনদার স্ত্রী হলেও 1 থেকে 1.5 ঘন্টা টিপার পরে বলবে, সংসারের সারাদিন কাজ করেছি আর পারছি না তোমার মাথা টিপার জন্য। কিন্তু ওই জনম দুঃখিনী মা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছে, যার ঘরের মধ্যে ফ্যানটা পর্যন্ত না, ওই মায়ের কাছে গিয়ে যদি বলেন, মা আমার মাথা ব্যথা করতেছে, ওই মা যে আপনার মাথা টিপতে আরম্ভ করবে, সারা রাত্রি মা মাথা টিপবে, শুধু এমনটি নয়, 1 হাতে মাথা টিপবে আর 1 হাতে বাতাস করবে। ফজরের সময় উঠে দেখবেন মা ঘুমিয়ে গেলেও মায়ের হাত অটোমেটিক চলতেছে। কথা বলেন ঠিক কিনা? পাবো আমি এমন আপনজন, কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ মা গো জানে অন্তর্যামী, কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ মা গো জানে অন্তর্যামী, যে আমার মুখের পানে মা, যে আমার মুখের পানে জোড়াইতে 2 নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল পাথিয়া মাই বলি তো কান্দিয়া, বুকের মানি করে আল্লাহ রাখিও বাঁচাইয়া, আচল পাথিয়া মাই বলি তো কান্দিয়া, আমার বুকের মানি আল্লাহ রাখিও বাঁচাইয়া, আমার সুখের কালে মা
আমার অসুখের কালে ঝরাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। বুকের মানিকে যদি প্রবাসেতে রয়, যায় না মাঝে বসে কাঁদে আমার মায়। বুকের মানিকে যদি প্রবাসেতে রয়, যায় না মাঝে বসে কাঁদে আমার মায়। চোখের পানি চাই না কাঁদে মা, চোখের পানি চাই না কাঁদে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এমনি নয়, আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার গোলামি করবে আর আমার সাথে কাউকে অংশীদার করবে না, আমার সাথে শিরক করবে না। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর নবীর কথা বলে নাই, কারণ আমার আপনার পয়গম্বরের মর্যাদা কম নয়, তবু আল্লাহ বলে নাই আমার আপনার পয়গম্বরের মর্যাদা কেমন। দুনিয়ার বুকে আল্লাহর পরে যার সম্মান, উনি হলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কবি বলে, जहाँ तक है रुबूबियत खुदा का, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। সাগরের তলদেশে গহীন থেকে গহীনে ছোট্ট একটা মাছের রবকে আওয়াজ দিয়ে শুনতে চাই, তার রবকে। ওই ছোট্ট মাছের যেমন রব আল্লাহ, ওই ছোট্ট মাছের নবীও আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এত মর্যাদাশীল একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলে নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইত্তাবিউনি ফাত্তাবিউনি, আল্লাহ বলে নাই আমার ইবাদত করো এরপরে নবীর অনুসরণ করো, আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে যার গোলামি করবে, দুনিয়ার বুকে জন্মের পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহর যেমন গোলামি আমাদের সকলের আবশ্যকীয়, আল্লাহ বলে বান্দা আমার যেমন গোলামি করা লাগবে, ঠিক তোমার মা বাবারও গোলামি করবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। এখন যুবকেরা বেজার বলে যে পুরাতন ওয়াজ আবারও পুরাতন ক্যাসেট শুরু করাটা আমাদের কাছে পছন্দ হলো না। ওয়াজ করেছেন কে? কথা বোঝেন নাই? ওয়াজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার খেদমত কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মা বাবার খেদমত করবে কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমার জন্য রাত্রিবেলা ঘুমাতে পারে নাই, সারা রাত্রি জেগে থেকেছে। তুমি জন্মের পরে
তোমার মা তোমাকে দুধ পান করাইছে, যতদিন তুমি দুধ পান করেছো তোমার মা সারা রাত্রে ঘুমাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জন্যই তোমার মা বাবার খেদমত তোমার করা লাগবে। বলুন না সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত কতক্ষণ করব? প্রশ্ন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন সূরা লোকমানের 14 এবং 15 নম্বর আয়াত, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لله। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মা বাবার খেদমত ততক্ষণ পর্যন্ত তোমাকে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মা বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করে, শুধু তা নয় তোমাকে যে হুকুম করে সেই হুকুমও তোমার মানা লাগবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ছাড়া অন্য কাউকে যদি ইবাদত করতে বলে, তারে রব হিসাবে মানতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার এই কথাটা শুনবা না। তবে এই কথাটা না শোনার ব্যাপারে ধমক দেয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, এই জায়গাতেও তার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? আওয়াজ দিয়ে শুনতে চাই, খারাপ ব্যবহার করা যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মা বাবার সব হুকুম মানতে হবে, যদি তারা শিরিক করতে বলে সেটা বাদে। তবে এই কথাটাও সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করা লাগবে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশের এমন এক অবস্থা, যুবক ভাইদের মায়ের কথা শুনে না কিন্তু নেতার কথা শুনে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মা বাবার কথা শুনে না কিন্তু নেতা যদি বলে সারাদিন আমার অফিসে বসে থাক, মায়ের কথা শোনার জন্য রাজি নয়, তবে নেতার কথা শুনে নেতাও কখনো এমন শিক্ষা দেয় না মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ তো এই জন্যই আজকে অধঃপতনের দিকে যাচ্ছে। 53 বছর হয়ে গেল বাংলার মানুষ শান্তির মুখ দেখে নাই অযোগ্য নেতা নির্বাচন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এমন এক অবস্থা, 200-300 জনের ইমাম নির্বাচন করার জন্য 100 জন মতো মানুষের মতামত নিয়ে ইমাম নির্বাচন করা হয়। কথা বলেন, ইমাম সাহেব যখন মসজিদে নির্বাচন করা হয়, হয়তো এক মহল্লায় 200 অথবা 300 অথবা 500 জন আছে। এই ইমাম যখন নির্বাচিত হয় তখন যে মসজিদগুলোতে ওই দলের লোকেরা আছে, বুঝছেন তো? কথা বুঝেন নাই? ওই দলের লোকেরা যেই মসজিদে বেশি, পিছন ঘেটে দেখে তার কি সম্পর্ক অন্য দলের সাথে আছে নাকি। অনেক ঘাটাঘাটির পরে তার পরিবারের অবস্থা দেখে, তার অবস্থা দেখে, এরপরে আবার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা দেখে, বক্তৃতা দিতে হবে। চিন্তা করে দেখেন, 93% মুসলমানের দেশে যদি কোরআনের আইন চাওয়াটা দোষণীয় হয়, কেউ যদি বলে কোরআনের আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, আসলে কি তাদেরকে মুসলমান বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বলা যাবে? বলতেছিলাম মা বাবার কথা যুবকেরা শুনে না। অধিকাংশ মা বাবা চায় না যে তার সন্তান নেতার পিছনে পিছনে ঘুরে বেড়াক। বর্তমান যুবকদের এমন এক অবস্থা, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, কিন্তু নেতার কথা শুনে, আবার গার্লফ্রেন্ডের কথা শুনে অনেক যুবক আছে নামাজি হয়ে যায়। কথা কি ঠিক কিনা? হঠাৎ করে নামাজি, কি ব্যাপার রে? মুস্কি মুস্কি হাসে, বলে যে ওদিক থেকে খুব চাপ দিয়েছে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বুঝবেন না, আমরা বুঝি, আমরা যুবকেরা জানি। হঠাৎ করে যেই জরিনা বিবি মহল্লায় মাথার চুল খুলে ঘুরে বেড়ায়, তো যেই জরিনা বিবি এমন নুপুর ব্যবহার করত, ছলাৎ ছলাৎ আওয়াজ করে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে সেই জরিনা বিবির হাতে
মোজা পায়ে মোজা, কি ব্যাপার? বলে আমার বয়ফ্রেন্ড এইটা পছন্দ করে না, এই জন্য পর্দা করা শুরু করেছি। খোদার কসম করে বলি, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য যদি নামাজ পড়ো, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য যদি পর্দা করো, এই পর্দা তোমাকে তো আল্লাহর কাছে মুক্তি নিতে পারবে না, এই পর্দা তোমাকে জান্নাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসের শানে নজুল, একজন যুবক হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তার বান্ধবী হিজরত করে মদিনায় চলে গিয়েছে, গিয়ে তারে বিয়ে করবে। আল্লাহর রাসূল বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যেই নিয়াতে তুমি এসেছো, এই নিয়াতে তোমার হিজরত আল্লাহ কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ওয়াজে বেনজির নামে একটা কিতাব আছে, এই ওয়াজে বেনজিরের মধ্যে একটি ঘটনা লেখা হয়। একজন আল্লাহর বান্দা, বিশেষ গোলাম, মা তার অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। মায়ের সেবা করার কারণে এই আল্লাহর বান্দা, সে যে হজ করতে যাবে, মদিনায় গিয়ে আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে সালাম দিবে, সুযোগ পায় না। মাও অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, মাও ইন্তেকাল করে না, মারে ফেলে রেখে যেতে পারে না। কিন্তু আবার নবীর মহাব্বত তার কলবের মধ্যে এমন ভাবে বিরাজমান যে মার চাইতো নবীর মহাব্বত তার কলবে বেশি হয়ে গিয়েছে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার মনে অনেক আশা, আমি যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এতটুকু পারি তো সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব, জান্নাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল। বলি না সবাই মহাব্বতে, মনে বড় মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোহরি, আমায় লওনা ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোহরি, আমায় লওনা ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মরে গিয়ে মদিনা, এই পাপীদের সালাম দিও নবীজির বাদশায়। সঙ্গে যদি না লও মরে গিয়ে মদিনায়, এই পাপীদের সালাম দিও মদিনার বাদশায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়,
আশা ছিল। সবাই বলি না মহাব্বতে, মনে বড়। আপনারা কথা বলছেন না, রাগ করেছেন নাকি? আমি মাঝে মধ্যে যে কথাটি বলি যে কথা বললে যখন ড্রাইভার গাড়ি চালায়, হেল্পার যদি সহযোগিতা না করে ড্রাইভার কিন্তু ভালো গাড়ি চালাইতে পারে। নতুন রাস্তায় তো আরও পারে না। আমার এটা নতুন মহল্লা, আপনারা যদি কথা না বলেন তাহলে তো বুঝবই না যে ওয়াজ বুঝলেন নাকি মাথার উপর দিয়ে গেল। আসেন তো মাহফিলে নাকি বাড়িতে সবাই আসেন? কে কে নাই একটু হাত তুলে দেখান তো দেখি। আমাদের হুজুরই নাই, সবাই আছেন তো ইনশাল্লাহ? বলতেছিলাম যুবকের মনের মধ্যে মদিনার অনেক মোহাব্বত, মায়ের কারণে মদিনায় যেতে পারে না যুবক। একদিন মন থেকে এবার প্রতিজ্ঞা নিল, মা থাকবে থাকুক, আমি মদিনায় যাব, মক্কায় যাব, হজ করতে যাব। মা বারবার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা আমারে একা ফেলে রেখে তুই যাস না। সন্তান এবার প্রতিজ্ঞা করেছে, মা তুমি থাকো, আমি অবশ্যই তাড়াতাড়ি ঘরে চলে আসব। যুবক এইবার পটলা নিয়ে, আগের সময়ে তো ভিসা আর পাসপোর্টের প্রয়োজন ছিল না, পা হেঁটে রওনা করেছে। হাঁটতে হাঁটতে কয়েকদিন যাওয়ার পরে এক এলাকায় গিয়ে পৌঁছেছে, যে এলাকায় রাত্রি হয়ে গিয়েছে। রাত্রিবেলা মসজিদে থাকার জন্য নিয়াত করেছে। এশারের নামাজের পরে মসজিদে গিয়ে ঘুমিয়ে গিয়েছে। ওই রাত্রে ওই এলাকায় চোর চুরি করেছে, মানুষজন জানতে পেরেছে। মানুষজন এবার চোরকে যখন পিছন দিক থেকে তাড়া করেছে, চোর বাঁচার জন্য মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। চোর যখন মসজিদের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে দেখে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে রয়েছে। চোর এবার ভয়ে চুরিকৃত মাল ওই ব্যক্তির পাশে রেখে অনন্য জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। মহল্লার মানুষ যখন মসজিদের মধ্যে প্রবেশ করেছে, চোরের তো চেহারা দেখে না, এই আল্লাহর বান্দাকে চোর হিসাবে সবাই মারতে আরম্ভ করেছে। এই আল্লাহর বান্দারে যখন বিচারপতির কাছে নিয়ে গিয়েছে, বিচারপতি বিচার করে, রে চোর, একে তো চুরি করেছ, আবার মসজিদকে অপবিত্র করেছ, চুরিকৃত মাল মসজিদে নিয়ে এসেছ, এই জন্য তোমার শাস্তি হবে দুইটা। একে তো আমরা তোমারে পিটাইব, দ্বিতীয়ত তোমারে জুতার মালা গলায় দিয়ে গোটা মহল্লায় তোমারে ঘোরাবো। এই জন্য বিচারপতি একজনরে বলল, তুমি ঘোষণা দিয়ে দাও আজকে এই চোরের বিচার এইভাবে হবে। মজার একটা বিষয় হলো, ওই ঘোষক যখন ঘোষণা দেয়, আজকে আমাদের মহল্লায় একজন চোর পাকড়া হয়েছে, চোর ধরা পড়েছে, ঘোষণা দিতে যাবে। এমন সময় ওই আল্লাহর বান্দা যুবক ঘোষণা করনেওয়ালা ব্যক্তির পা ধরে বলে, ভাই আমারে তোমরা মেরেছো, আমি এর কোনো প্রতিবাদ করি না, আমার গলায় জুতার মালা দিয়েছো, আমি তাও কিছু বলি নাই, কিন্তু মাইকে যে তোমরা ঘোষণা করতেছো আমি চোর, দয়া করে চোর বলে ঘোষণা দিও না, আমি বলি যে এইভাবে ঘোষণা দাও। ঘোষণায় তোমরা বলো, একজন সন্তান মায়ের কথা অমান্য করে হজের জন্য রওনা করেছিল, আল্লাহ দুনিয়ার বুকে তার শাস্তি দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই যে মা বাবা এমন এক পাওয়ারফুল যে এই ব্যক্তিগুলো কথা অমান্য করলে দুনিয়ার বুকে শাস্তি আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এখন বিষয় হচ্ছে, আমরা ওই কাজটা করতে তখন পছন্দ করি যখন এই কাজের লাভ সম্পর্কে আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? কৃষক তো ওই ধানটাই বেশি আবাদ করে যেই ধানের দাম বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আলোচনা করব আমরা যে মা বাবার খেদমত করলে কয়টি লাভ আর মা বাবার খেদমত না করলে কয়টি ক্ষতি। আজকে আলোচনা হবে আমাদের প্রসিদ্ধ একজন ব্যক্তি শাহ মুজাদ্দিদে আল ফিসানি সহ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, উনিও বলেছেন মা বাবার খেদমত করলে পুরস্কার 5টা। কয়টা?
আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোর হয় নাই, কয়টা? আরো জোরে, জোর গলাতে। 5টা পুরস্কার। 1 নাম্বার, সময় নেব না, মা বাবার খেদমত করলে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, হে আমার বান্দারা, আমি আল্লাহকে যেমন রব হিসাবে মেনে নেবে, আমি আল্লাহকে যেমন রব হিসাবে তোমরা মানবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3004 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, জিহাদের ময়দানে তোমারে তো পাঠাবো, তবে প্রশ্ন হলো, আমি যতটুকু জানি তোমার ঘরে তোমার মা বাবা আছে, বৃদ্ধ, তুমি আবার জিহাদের ময়দানে যেতে চাইতেছো, ব্যাপারটা কি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমতের চাইতে তো জিহাদের ময়দানটা অনেক উত্তম। আল্লাহর রাসূল যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, জিহাদের ময়দানে গেলে যে সওয়াব হবে, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নাসাই শরীফের 3104 নম্বর হাদিস। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড পেরেশান পেরেশান লাগে, বুকের ভিতরে সব সময় ধরপড় করে, শান্তি পাই না। আল্লাহর রাসূল ওই সাহাবীর ডাক দিয়ে বলেন, সাহাবী, শান্তি এমনিতেই চলে আসবে, তুমি তোমার মা বাবার খেদমত করো, আল্লাহ তোমার কলবের মধ্যে এমনিতেই শান্তি ঢেলে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করা লাগবে। আদেশকার শুনতে চায়, আদেশকার। তো আল্লাহর আদেশ পালন করলে আল্লাহ সন্তুষ্ট হবে না হবে না? আওয়াজ দিয়ে শুনতে, সন্তুষ্ট হবে না হবে না? 1 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তার কি আর কোনো চিন্তা আছে? তার কি আর কোনো চিন্তা আছে? 2 নাম্বার পয়েন্ট, মা বাবার খেদমত করলে ওই বান্দা, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما সবাই رب ارحمهما كما ربياني صغيرا। আবার বলি, رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজে শিক্ষা দেয়। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, বান্দা, তুমি তোমার মায়ের জন্য, বাবার জন্য এইভাবে দোয়া করো, আমার কাছে এইভাবে তোমরা বলো যে, আল্লাহ, ওই যে আমাদের মা বাবা ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, যেভাবে আমাদের উপরে দয়া করেছে, ছোটবেলায় যখন কথা বলতে পারতাম না, জবানের ভাষা ছিল একমাত্র কান্না, খালা আমার কান্না বুঝে নাই, আমার প্রতিবেশীর চাচিরা আমার কান্না বুঝে নাই, দাদা দাদি নানা নানি কেউ আমার কান্নার ভাষা বুঝে নাই। কান্নার ভাষা যিনি বুঝতেন, তিনি হলেন আমার আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মা বাবা
যেইভাবে ছোটবেলায় তোমার উপর ইহসান করেছে, দয়া করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে ঠিক তেমনি ভাবে ছোটবেলায় যেমন আমাদেরকে দয়া করেছে, তুমি আল্লাহ তাদেরকেও দয়া করো। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি অন্যের জন্য দোয়া করে, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি অন্যের কল্যাণের জন্য দোয়া করে, অন্যের ভালোর জন্য দোয়া করে, আল্লাহর রাসূল বলে সে যে অন্যের ভালোর জন্য দোয়া করেছে, নাম নিয়ে দোয়া করেছে হাজী সাহেবের যাতে করে এই বছর 30 মণ ধান হয়, হাজী সাহেবের ছেলের যেন চাকরি হয়ে যায়, নাম নিয়ে যে সে দোয়া করেছে, আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই জিনিসটা তারই দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার মোহাব্বতের মা বাবারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ কি আমাকে আপনাকে জান্নাত দিবে না? এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না যে মা বাবার জন্য যদি কোনো সন্তান দোয়া করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ ওই মা বাবা কষ্ট করে আমারে লালন পালন করে বড় করেছে, দীর্ঘদিন এমন হয়েছে বছর কা বছর পার হয়ে গিয়েছে, আমার বাবা নতুন জুতা না কিনে ঈদে আমারে নতুন জুতা কিনে দিয়েছে, আমার মা নতুন জামা না পরে আমারে নতুন জামা কিনে দিয়েছে, এই মারে তুমি আর কবরে কষ্ট দিও না। ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, গোরস্থানের পাশে আজকে আমাদের মাহফিল, না জানি ওই গোরস্থানের মধ্যে কত মা বাবা শুয়ে আছে, আমার আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে আর বলতেছে রে বাবা, যে ঘরে তুই বসবাস করিস, যে ঘরের ওই ফ্যানের বাতাস তুই খাস, তোর বাবার সাথে ঝগড়া করে ওই ফ্যানটা তোরে কিনে দিয়েছিলাম, তুই বড় আরামে থাকিস, তোর বাড়ির পাশে আমরা গোরস্থানে এত কষ্টের মধ্যে আসি, তুই আমাদের কোনো খোঁজ নিস না। মা হয়তো আমার আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আসে আর বলতেছে রে বাবা, একটি বার কেন আমার কবরের পাশে আসিস না, আমার জন্য কেন দোয়া করিস না, আমারে কি তুই ভুলে গেলি? মনে আছে কি তোর, তুই যখন বড় হচ্ছিলি তুই একটা আবদার ধরেছিলি, তোর আবদার তোর বাবা পূরণ করতে চাই নাই, আমি তোর বাবার সাথে ঝগড়া করে তোর আবদার পূরণ করেছিলাম। দুনিয়ার বুকে মা বাবার চাইতে আপন কেউ না, প্রয়োজন হলে কথাগুলো মিলায় দেখবেন। আজকে রাত্রিবেলা যে কুড়ে ঘরের মধ্যে মা বাবা ঘুমায় থাকে, ওই কুড়ে ঘরে গিয়ে যদি মা বাবারে বলেন বাবা আজকে রাত্রিবেলা তোমাদের সাথে ঘুমাবো, দেখবেন সঙ্গে সঙ্গে বাবা বলবে বাবারে আমি নিচে ঘুমাইতেছি, তুই উপরে ঘুমা। সারা রাত্রি তোর মা তোর মাথার কাছে দাঁড়ায়া পাখা করবে। দুনিয়ার বুকে পরীক্ষা করে দেখেছি, আপনার যদি মাথা ব্যথা করে সন্তানরে বলবেন, সন্তান খুব জোর আধা ঘন্টা মাথা টিপার পরে বলবে বাবা আর পারবো না। কথা বলেন, কথা কি ভুল বলেছে? আধা ঘন্টা খুব জোর 1 ঘন্টা টিপার পরে বলবে বাবা পারবো না। স্ত্রীর কাছে যদি বলেন, দিনদার স্ত্রী হলেও 1 থেকে 1.5 ঘন্টা টিপার পরে বলবে সংসারের সারাদিন কাজ করেছি আর পারছি না তোমার মাথা টিপার জন্য। কিন্তু ওই জনম দুঃখিনী মা কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছে, যার ঘরের মধ্যে ফ্যানটা পর্যন্ত না, ওই মায়ের কাছে
কাছে গিয়ে যদি বলেন মা আমার মাথা ব্যথা করতেছে, ওই মা যে আপনার মাথা টিপতে আরম্ভ করবে, সারা রাত্রি মা মাথা টিপবে, শুধু এমনটি নয়, এক হাতে মাথা টিপবে আর এক হাতে বাতাস করবে। ফজরের সময় উঠে দেখবেন মা ঘুমিয়ে গেলেও মায়ের হাত অটোমেটিক চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার লাগা কান্দলে মা গো, আমার লাগা কান্দলে মা গো সারাটি জীবন ভর, তবুও তোমার ঘরে জুটলো ওই কুড়ে ঘর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই যে আমার আপনার মা বাবা আমার আপনার জন্য কষ্ট করেছে, এই কষ্টগুলো আমি আপনি চোখে দেখতে না পেলেও যারা বিবাহিত তারা কিন্তু বিষয়গুলো জানি। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যে আমার আপনার জন্য কষ্ট করেছে, এই বিষয়টি তখনই বোঝা যায় যখন নিজে সন্তানের বাবা হই। কথা বলেন ঠিক কিনা? যখন নিজে সন্তানের বাবা হই, ওই সময়ে স্ত্রী যখন সন্তান প্রস্রাব করেছে, ওই স্ত্রীকে দেখে যদি একটাবার চিন্তা করেন, এই যে আমার স্ত্রী এত কষ্ট করছে, এই কষ্টটা এক সময় আমার মা করেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার বলতেছিলাম, মা বাবার খেদমত করলে জান্নাত লাভ হবে। তিন নাম্বার আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন একটা পাওয়ার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তার রিজিক আমি আল্লাহ এমন ভাবে বাড়ায় দেব, তার বয়স বাড়ায় দিব, সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ যে আদেশগুলো দিয়েছি এই আদেশগুলো যদি পালন করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দান করব যা সে কখনো কল্পনাও করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যে আদেশ করেছি মা বাবার খেদমত করা, এই আদেশ যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে রিজিক আর বয়সের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন বান্দা যদি মা বাবার খেদমত করে, তার জবানটা এমন হয়ে যায় সে ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী ওয়াইসাল করনি আল্লাহর রাসূলের আমলে ঈমান এনেছিলেন। আল্লাহর রাসূলকে দেখার জন্য বারবার চিঠি পাঠায়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনারে দেখতে এসে সাহাবিয়তের দরজা অর্জন করব। বলেন ওয়াইসাল করনি আমার কাছে আসা লাগবে না, তোমার মা রয়েছে, তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও উত্তম বদলা তোমারে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার দিকে? ওয়াইসাল করনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা দেয়। আল্লাহর রাসূল সাইয়্যিদিনা ওমর ফারুক ও আলীকে ডাক দিলেন, রে আলী, রে ওমর ফারুক আমার কাছে তোমরা আসো। আল্লাহর রাসূল ওমরে ডাক দিয়ে বলে, রে ওমর, একটা সময় এমন আসবে ওয়াইসাল করনি নামে একজন ব্যক্তিকে তুমি পাবা, তার কাছে তুমি নিজেও দোয়া চাইবা আর তারে বলবা সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সাইয়্যিদিনা ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে এই ওয়াইসাল করনি যার কাছে আমারে দোয়া চাওয়ার জন্য বলছেন? আল্লাহর রাসূল বলে, রে ওমর, ওই ওয়াইসাল করনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তারে কবুল করেছে, সে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না?
সম্মানিত উপস্থিতি, সাইয়্যিদিনা ওমর ফারুকের শাসন আমলে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে সমস্ত হাজীদেরকে দাঁড় করালেন। সমস্ত হাজীদেরকে দাঁড় করানোর পরে বললেন, ইয়ামান থেকে যারা এসেছেন তারাই শুধু দাঁড়ায় থাকবেন, বাকিরা বসে যান। সব হাজী বসে গেল। ইয়ামান থেকে একজন এসেছে, তারে জিজ্ঞেস করে, আপনি কি কর্ণ এলাকা থেকে এসেছেন নাকি? সে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করণ এলাকা থেকে এসেছি। তারে জিজ্ঞেস করল, রে ওমর, আপনার নাম কি? ওয়াইসাল করনি। সে বলে, আমার নাম ওয়াইসাল করনি নয়, আমার ভাইয়ের নাম ওয়াইসাল করনি, সে উট চড়ানোর জন্য গিয়েছে। সাইয়্যিদিনা ওমর তার কাছে গিয়ে ওয়াইসাল করনিকে ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি আল্লাহর কাছে আমার জন্য হাত উঠান। আপনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান আপনারে দান করেছে, আপনি যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। বাংলাদেশবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, উনি আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার বললাম। 5 নাম্বার হচ্ছে যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান দিয়ে পৃথিবী থেকে বিদায় করবে। বলুন না সুবহানাল্লাহ। ঈমান নিয়ে ইন্তেকাল করবে। আল্লাহর রাসূলের সাহাবী আলকামা ইন্তেকাল করছে, এমন অবস্থায় মুখ দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর রাসূলের সাহাবীরা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার আপনার মোহাব্বতের মানুষ আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তার মাকে গিয়ে জিজ্ঞেস করো আলকামার আমলের ব্যাপারে। তার মা আলকামার ব্যাপারে বলে, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করতো না, আমার সাথে ভালো ব্যবহার করতো না। আল্লাহর রাসূল আলকামার মাকে গিয়ে বলে, মা, আপনি আলকামারে মাফ করে দেন, তার জবান দিয়ে কালেমা বের হয় না। মা বলে, আমার আলকামা আমার সাথে খুব বড় বেয়াদবি করেছিল, তারে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, লাকড়ির ব্যবস্থা করো, আগুন